দেশ তো আমাকে কিছু দিল না। দেশ আপনার কি দিল না? দেশ তো আপনার সবই দিল। গোয়ালি 80টা গরু ছিল, আমার তখন 1 টাকা ঋণ ছিলাম না। 80টা গরুর দাম মিনিমাম 50 লক্ষ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের এমন একটি খামারে নিয়ে আসছি যে খামারটা উনি প্রায় 40 বছরের মতো এখানে এই খামারটা পরিচালনা করে আসছেন। অনেক অভিজ্ঞ একজন মানুষ, কিন্তু তারপরেও ভাগ্যের কি নির্মম পরিহাস, উনি প্রায় 20 লক্ষ টাকা ঋণ হয়ে গেছেন। কিভাবে উনি ঋণ হলেন, কেন ঋণ হলেন এবং এই ঋণ থেকে কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব, আজ আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলাপ করব। আপনারা যারা নতুন খামার করতে চান বা যারা খামারি আছেন, যারা আমার ভিডিও দেখেন, প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছু জানতে পারবেন। তা চলুন আমরা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে। প্রায় 30 বছর হবে। এখন দুধ দিচ্ছে কয়টা গরু? দুধ দিচ্ছে আপনার 10টা গরু। একটা গরুর দুধ হচ্ছে 60 কেজি। দুধ এখান থেকে 2 মাস আগে দুধ ছিল 12 কেজি, সেই গরুর দুধ এখন 6 কেজি নেমে এসে, যেহেতু আমি পরিপূর্ণ খাদ্য দিতে পারছি না। এখন গরু আছে কয়টা? ওই প্রায় 55-60টার মতো। গরুর বেশি দুধ পেতে গেলে কি করতে হবে? না, বেশি দুধ পেতে হলে তার পরিপূরক বেশি খাবার দিতে হবে। খাবার দিতে হবে আপনার 50% ঘাস দিতে হবে। 50% ঘাস, 50%। একটা গরুকে কমপক্ষে সর্বনিম্ন আপনার 10 কেজি ঘাস দিতে হবে প্রতিদিন। আর কি দিতে হবে? আর আপনার দানাদার খাদ্য যেমন ভুসি, ভুট্টা, খোল, তারপরে ডিসিপি লবণ, ডিসিপি পাউডার, তারপর ক্যালসিয়াম পাউডার, এগুলো মিক্স করে পরিমাণ মতন দিতে হবে। একটা আছে, ছক আছে, সেই ছক অনুযায়ী তাদের খাবার। কিন্তু আবার বেশি দিলাম কিন্তু হজম করতে পারলো না, ফুড পয়জন হইলো, গরু মারা গেল। এগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, ফুড পয়জনটা কিস থেকে হয়? ফুড পয়জনটা হয় খাদ্যের সঙ্গে কোনো ভাইরাস ঢুকে যায়, ঢুকে গেলে ফুড পয়জন হয়। আর বেশি চাপাই দিলাম, আমি দুধ, আমার 10 কেজি দুধ হচ্ছে, আমি 12 কেজি দুধ 2 কেজি খাবার বাড়াই দিলাম। এই 2 কেজি খাবার ওর হজম করার ক্ষমতা আছে কিনা এটা আমাকে আগে বুঝতে হবে। ওর যদি হজম করার ক্ষমতা না থাকে তখন ফুড পয়জন হইতে খাবে না, খাওয়া দাওয়া বন্ধ করতে ফুড পয়জন হয়ে গেল। আচ্ছা, এই জন্য এটা ফুড পয়জন। গরু সাধারণত কি রোগ হয়? গরু সাধারণত ফুড পয়জন আর ম্যাস্টাইটিস, এই দুটো জিনিস সবচেয়ে মারাত্মক। আর একটা জিনিস নতুন, আর একটা হচ্ছে এফএমডি মানে খোরা রোগ, আর একটা হচ্ছে নতুন মানে গোট পক্স মানে একটা নতুন ভাইরাস আসা শুরু হয়েছে। এতে করে আমার একটা ওই বাছুর মারা গেছে, আশপাশ অনেক গরু মারা গেছে ওই পক্সে। গত বছর হয়েছিল, গত বছর, এবছর আবার ব্যাপক আকারে ধারণ করেছে। এর মানে অ্যাকুরেট ভ্যাকসিন এখনো মনে হয় বেরোয়নি, আমি পাইনি, কিন্তু খোরা রোগের ভ্যাকসিনটা পাচ্ছি। খোরা রোগ আমি কন্টিনিউ ইনজেকশন ভ্যাকসিন দিচ্ছি, তো ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় এখনো আজ 3 বছরের মধ্যে আমার সমস্যা হয়নি। 3 বছর আমি একটা গরু কিনে 80টা গরুর মালিক হয়েছি। কোন পরিবেশে, কোন পরিপ্রেক্ষিতে হয়েছিলাম, আর আজকে 80টা গরুর থেকে 40টা গরু চলে যাইছে, কোন পরিপ্রেক্ষিতে, কোথায়, এগুলো বিচার বিশ্লেষণ সুপ্রিয় দর্শক এনারাও করতে পারবেন। সেটা হচ্ছে গরু হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমত। গরু পুষি কোনোদিন লস হয় না, কিন্তু বাস্তবতার পরিপ্রেক্ষিতে আজকে আমি লসের সম্মুখীন হয়েছি। তো গরু, আপনি একটা গরু জবাই করে কেটিয়ে, পালান কেটিয়ে সব ফেলি দেন, 1 টপ দুধ পাবেন না। কিন্তু প্রতিদিন সকালে উঠে তার কাছ থেকে 5 লিটার, 10 লিটার, 15 লিটার করে আপনি দুধ পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন? গরু যে আল্লাহ তাআলার কি রহমত, এটা আমি মানে ভাষায় বুঝাতে পারবো না। আল্লাহর 2টো রহমত সবচেয়ে আশ্চর্যজনক, সেটা হচ্ছে গরু আর মৌমাছি। মৌমাছি হচ্ছে মধু সংগ্রহ করে পায়খানা করে, আর সেই মধু মানে দুনিয়ার সর্বোৎকৃষ্ট মহৌষধ। আর দুধ গরু দেয় এই দুনিয়ার সর্ব উৎকৃষ্ট খাদ্য দুধ। এই বাস্তব আল্লাহ তাআলার এই 2টো নিয়ামত মানুষ যদি এটি চিন্তা করে, তাহলে মানুষ মানে হয়ে যাবে, মানে আশ্চর্য হয়ে যাবে যে কি আল্লাহ তাআলার কি সিস্টেম। বর্তমান গরুর খামারে আমি প্রচন্ড সমস্যাগ্রস্ত, লস। এই 2 বছর যুদ্ধের পরের থেকে, যুদ্ধের আগে আমার খামারে এফএমডি হয়েছিল,
এফএমডির পরের থেকে তারপরে ইউক্রেন যুদ্ধ, জি গোখাদ্যের দাম, হুম। এতে করে আমি প্রচন্ড ক্ষতির সম্মুখীন। এর আগে 2 বছর আগে আমার গোয়ালি 80টা গরু ছিল। জি আমার তখন 1 টাকা ঋণ ছিলাম না। হুম। 80টা গরুর দাম মিনিমাম 50 লক্ষ টাকা ছিল, আমি 1 অবশ্যই। টাকা ঋণ ছিলাম না। জি আর এই 2 বছর 3 বছর ধরে আমি 20 লক্ষ টাকা ঋণ হয়ে গেছি, গরু এই আমার 40-45টা। আচ্ছা, এই যে 20 লক্ষ টাকার মতো আপনার লস হলো, কোন সাইডটার জন্য বেশি লস হয়েছে? যুদ্ধের জন্য না অন্য কোনো কারণ? যুদ্ধের জন্য খাবারের দাম বেড়ে গেছে। জি বাস্তবতা, আমরা তো কৃষক, খেটে খাওয়া মানুষ। জি তা প্রতিনিয়ত আমাদের তো অন্য কোথাও ইনকাম নেই, এই এরপরে সবকিছু প্রতিনিয়ত যদি লস খেয়ে ঋণ হতে থাকি, এরপরে তো আমার জমি জায়গা সব বেশি ফেল দিতে হবে। এই যে 20 লক্ষ টাকা আপনার ঋণ আছেন, আচ্ছা আমি এটা প্রশ্ন করি, কি করলে এই এখন সফলতার মুখ দেখবেন আপনার মুখ দেখতে হবে আমার দুধের বাজার। আমি যেহেতু দুধ উৎপাদন করি, জি আমি তো সবচেয়ে, শোনেন ভাই একটা বাস্তবতা, আমি আজকে 20 বছর ধরে দেশের জন্য শিশু খাদ্যের জন্য যে পরিশ্রম, জি যে দুধ উৎপাদন করতেছি, তো দেশের কিছু তো কাজ লাগতেছে, কিন্তু অবশ্যই। দেশ তো আমাকে কিছু দিল না। দেশ আপনার কি দিল না? দেশ তো আপনার সবই দিল। আমি যে লস খাচ্ছি, তাহলে গভর্নমেন্টের উচিত গরু কেন বাড়তেছে আর কেন দুধের দাম কম, তাহলে দুধের দাম বাড়াই দিক, আমার 60 টাকা দুধ করে হোক মার্কেটে আমি বেচতে পারি, আমার গোখাদ্য যা আছে আমি তাহলে লস খাবো না, আমি তো ধ্বংসই যাবো না। এখন কি করলে আপনি তাহলে গোখাদ্যের দাম কমলে কি খামার টিকবে? হ্যাঁ, গোখাদ্যর দাম কমলে খামার টিকবে, উপরন্ত দুধের মার্কেটটা ভালো হতে হবে। যেহেতু আমরা গরু পুষি আর দীর্ঘ 20 বছর ধরে এর পিছনে পরিশ্রম দিতে দিতে, আমরা তো, আমার 70 বছর বয়স, আমি তো 50-55 বছর থেকে গরু পুষে আসতেছি। জি আমি তো কোথাও ঋণ দেনা ছিলাম না, এই 2-3 বছরে ঋণ দেনা হয়ে গেছি। তাহলে বাস্তবতা হচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধা। এই খামারি সেক্টরটা আমাদের মহান নেতা হুম। শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিব হচ্ছে অক্লান্ত পরিশ্রমে এই মিল ভিটাটা ধ্বংস হয়ে গেছিল, ওনার পরিশ্রমে এই মিল ভিটাটা প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু আজকে মিল ভিটা দুধ কিনতে পারতেছে না, বেচাকেনা হচ্ছে না, আমাদের খামারিদের দুধ ভালো কিনতে পারতেছে না। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যদি এই ডেইরি সেক্টরটার উপরে একটু নজর দিয়ে, যে কিভাবে খামারিদের বাঁচানো যায়, এদের গোখাদ্যের দাম কম, দুধের মার্কেটটা ভালো হয়, এরকম যদি একটা পরিবেশ মাননীয় প্রধানমন্ত্রী করেন, তাহলে আমরা মনে হয় বেশি যেতে পারি। ঠিক আছে, এটা অবশ্যই আমি আপনার এই কথাটা আমার ভিডিওর মাধ্যমে প্রশাসন বা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। আর আপনি কি এখান থেকে, যেহেতু একটা ব্যবস্থা কিন্তু হবে, আল্লাহ একটা ব্যবস্থা করছে, সেটা অবশ্যই, আল্লাহ মানুষের একটা আলোর নিচে অন্ধকার। হ্যাঁ আজকে ক্ষতিগ্রস্ত, কালকে যে আল্লাহ তাআলা আমার উঠাবেন এমন কোন, আল্লাহ তাআলার সৃষ্টি জীব আমরা, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের দেখবেন। অবশ্যই। দর্শক, আগের দিকে অবশ্যই আপনারা কিছু কিন্তু শেখার আছে, যে আসলে কেন তিনি 20 লক্ষ টাকা লস হলো। উনি কিন্তু 30 বছর খামার অনেক ভালোভাবে উনি সচ্ছলতার সঙ্গে খাবার পরিচালনা করছেন। লক্ষ্য রেখে আপনারা কাজ করবেন, আশা করি ডেইরি ফার্মে লাভ হবে। আঙ্কেল 20 লক্ষ টাকা লস করছেন, আপনারা আঙ্কেলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আঙ্কেলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।